তো এখানে কিন্তু আরো 4-5 জন চলে আসে গাইস, দেখতে পাচ্ছি 3 জন গাইস। এরা খুব তাড়াহুড়ো গাইস, কাজের খুব তাড়াহুড়ো, এটা গিয়েই কাজে হাত দেবে, এত তাড়াহুড়ো গাইস। আর আমার রানী এখন এসে পৌঁছায়নি, ওরা 3 জন গাইস এই গাড়িতে চলে যাবে। ঘটনা হচ্ছে যে একটু আগে দেখলে যে ওরা কিন্তু যাওয়ার জন্য বিশাল লাফাচ্ছিল কাজে যাওয়ার জন্য দোস্ত, আর ওরাই লেট করতেছে। আর আমরা গাইস, আমার রানী চলে আসছে এখন, এই কিন্তু রানীরে নিয়ে টাইম মতো চলে আসছে গাইস। তো রানীকে নিয়ে চলে এসছে যখন, আমরাও গাইস লেট না করে ঝাপাঝাপ বেরোই। ওরা রেডি গাইস, ওরা 3 জন, আমরা 3 জন গাইস। চলো রেস হবে এখন তাহলে। তো আমরা কিন্তু চলে আসছি গাইস তেল নিতে, রানীরে খাওয়াতে গাইস, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু অন্য পেট্রোল পাম্প, আগের দিন ছিল আরো ওই রাস্তাতে কল্যাণ এক্সপ্রেস ওইদিকে ইন্ডিয়া, আর আজকে গাইস এইচপিতে মনে হয় এটা, হ্যাঁ এইচপিতে এটা। ও তো তেল ভরাবে গাইস, সে তো তেল ভরাবে, আর এখান থেকে পেট্রোল ভরে নিয়ে তারপরে আমরা আবার ফ্যাক্টরির দিকে বেরোবো। ফাইনালি কিন্তু আমরা কাজের সাইডে চলে এসেছি গাইস আজকে। আর আমি অন্য জায়গায় কাজে যাচ্ছি না, একই জায়গায় গাইস কাজ করব আমরা। তো আমাদের শেড গাইস এইটা, কালকে যেরকম শেড দেখেছে আজকেও কিন্তু এরকম সেটাই আমরা কাজ করব। আর আমার সাথে কে কে কাজ করছে গাইস, তার ভিতরে একজন হচ্ছে গাইস সৌরভ। সৌরভ আর আমি একসাথে কাজ করছি, আরেকটা ছেলে আসবে তা বিকি, বিকিরে তো তোমরা চেনো। তো 3 জনে মিলে গাইস আমরা এই শেডটা কাজ করব। আর ওরা 3 জন কোথায় করবে ওটা ডিসাইড হয়নি এখনো, ওটা আমি দেখাচ্ছি। যাক এই সাইড দেখা যাক, ওরা আসুক আগে, আসলে আমি দেখাচ্ছি ওরা কোন সাইডে করবে। তো আমরা তো উপরে চলে এসেছি, আর রোদের তাপ ভালোই গাইস, সোয়েটার খুলতে হবে কারণ সোয়েটার গরম লাগছে ভীষণ। আর উপরে উঠে না গাইস হাঁপাচ্ছি, ভীষণ পরিমাণে হাঁপাচ্ছি, মনে হচ্ছে পাহাড়ে উঠে গেছি অনেক উঁচুতে। দোস্ত মাথা খারাপ হয়ে যাবে, এতটা উঁচু আর এতগুলো সিঁড়িতে গাইস উপরে উঠতে হয়। তো চলে এসছি যখন কোনো ব্যাপার না, কাজে হাত দিতে হবে সকাল সকাল, কারণ বেলা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে রোদ ছলমল ছলমল করছে। আগে একদম প্রথম আসতাম কিন্তু গাইস সকালবেলা গরমের সময়, এখন ঠান্ডার সময় বলে আমরা সকাল সকাল আসি না, একটু লেট করে যাচ্ছি। তো লেট করে আসার কারণ ওই একটাই গাইস, ঠান্ডা। তো আমরা এখানে ড্রেস আপ চেঞ্জ করবো গাইস, এই যে এখানে কত ছাওয়া টাওয়া দেখতে পাচ্ছ, এর নিচে হচ্ছে অ্যাডভেস্টারের নিচে গাইস এখানে কত ছাওয়া এক্সপান্স আছে, এই ছাওয়ায় আমরা এখানে কিন্তু এখন ড্রেস আপ চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো। আমরা তো গাইস ড্রেস চেঞ্জ করছিলাম, আমি তারপরে যে সৌরভ আরো গেছে বিকি গাইস ড্রেস চেঞ্জ করছিলাম। তো ড্রেস চেঞ্জ করতে করতে একটা জিনিস চোখে বললো, আমি তোমাদের দেখাই। আগে তোমাদের এই পাশ থেকে দেখাই, তাড়াতাড়ি এই পাশ থেকে দেখাই তোমাদের। এই দেখো গাইস, এর ভিতরে কি একটা দেখা যাচ্ছে, তো আমরাও জানি না কি দেখা যাচ্ছে। চলো দেখি, সৌরভ দেখো তো ভাই, খুলে আসতে দেখো, ঢেকে রাখা, পুরো জিনিসটা পুরো ঢেকে রাখা, কত সুন্দর হবে। ভাই খাজানা মনে হয়, খাজানা মনে হয়, জাস্ট বোতল একটা মদবুত খাইলে মনে হয় কেউ, কি বলিস? হ্যাঁ না, থামস আপ রয়েছে এর ভিতরে, জল ভরাই হয়নি এতে এখনো, জল ভরাই হয়নি, তাই না? পিওর থামস আপের বোতল, মদ মেশানো ছিল, কনফার্ম। তো এটা কিন্তু ফুললি আনএক্সপেক্টেড ছিল, ফুললি আনএক্সপেক্টেড, পুরো আনএক্সপেক্টেড বিষয় গাইজ এটা, যেখানে এরকম ভাবে একটা জিনিসগুলো করতে হবে। চোখে কিন্তু আমারই পড়েছে। তো গাইজ ঝাপাঝাপ ড্রেস আপটা চেঞ্জ তো করে নিচ্ছি গাইজ, পরে নি আগে। ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি গাইজ কাজের জন্য। কেমন লাগছে দেখো, আর এই জায়গাটা কিন্তু আমার হয়, এটা আমার বাড়িতে ছিল, এটা আমার হিসাবে গাইজ এটা কিনে এনেছিল ওরা, যে আমার গায়ে যেন হয় মোটা মানুষ হিসেবে, আমার মতো করে কিনে আনা। তো এটা আমি বাড়ি রেখে দিয়েছিলাম, আনতাম না। তো এখন ভাবছি যে নিয়ে আসি, পরে কাজ করে সবচেয়ে বেটার। ঠান্ডার সময় শুধু গেঞ্জি, উপর থেকে একটা কিছু থাকলে আরো বেটার, হাওয়াটা কম লাগবে। আর এদিকে সৌরভও কিন্তু ফুল রেডি হয়ে গেছে, সৌরভকেও সুন্দর লাগছে। আরো ফুল হাতা জামা পরে সবসময় কিন্তু কাজ করে গেছে, সবসময় ফুল হাতা জামা ফুল প্যান্ট। আর আমি মোটা মানুষ তো গাইছি, হাফ হাতা হাফ প্যান্ট গেছে, এটা হাফ প্যান্ট, এটা জিন্সের প্যান্ট গেছে, একটু কাটা হাঁটুর নিচেই থাকে, সমস্যার কোনো বিষয় নেই দোস্ত। আর আমাদের বিকি ওইদিকে কিন্তু কি করছে দেখো, বিকি ওইদিকে ট্যাঙ্কির জল দেখছে যে কত দূর ভরেছে গাইস, ও ট্যাঙ্কির জল দেখা। ভাই বল কোথায় পালি? ও আচ্ছা 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 আচ্ছা। তো দোস্ত বল নিয়ে খেলা করছে, দেখতেই পাচ্ছ বিকি, ওই দেখো খেলা করছে, দেখেছো কাজ। বিকি এইসবই কাজ করে দোস্ত, কাজে এসে বিকির কাজই এইসব। আমরা কিন্তু বসে নেই গাইজ, আমরা কিন্তু কাজ করছি, কারণ ট্যাঙ্কিতে জলটা ভরা হচ্ছে, জলটা ভরে গেলে আমরা গিয়ে কাজে হাত দেবো গাইজ। তত সময় আমরা এখানে বসতেই পারি দোস্ত, কারণ আমরাও তো মানুষ নাকি ভাই, আমরাও মানুষ, সবসময় কি কাজ করা সম্ভব? তো আমরা জল ভরাতে একটু বসে নিই গাইজ। তো আমাদের কিন্তু ট্যাঙ্কিতে জল ভরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এবার কাজে হাত দেবো পুরো পিওর ভাবে। তো দোস্ত এখন যাবো হচ্ছে কাজের উদ্দেশ্যে। কাজ আগে, কাজ গাইজ, তারপরে সবকিছু। আমাদের কিন্তু সব সেট করা হয়ে গেছে গাইজ, পাইপও সেট করা হয়ে গেছে, ওয়াইপার হয়ে গেছে, এদিকে কাজ শুরু করে দিয়েছে। তো আমরা গাইজ আমরা গাইজ আমি ভাট না বকে গাইজ সব কাজ শুরু করে দিই, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কালকে বাড়ি যেতে অনেক রাত হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। কিন্তু আজকে সেরকম ভুল করলে চলবে না গাইজ, আজকে ঝপাঝপ কাজ করতে হবে। আর পাম্পের সমস্যা আছে, আমি আগে থেকেই বলে দিই, পাম্পের না মানে জল শেষ হয়ে যায় বারবার তাড়াতাড়ি। তো সেই সময় আমাদের কাজের একটু তো লেট হবে, সেটা আমাদের ম্যানেজ করে তাড়াতাড়ি করতে হবে। তো দোস্ত কাজটা শুরু করে যাওয়া যাবে। তোমরা তো দেখলে যে আমি কাজ শুরু করে দিয়েছিলাম দোস্ত, একদম এখানে এদের সাথে কাজ শুরু করে দিয়েছিলাম। এখন এই পিসি বলছে
যে সেই চন্দননগর যেতে হবে। চন্দননগর মানে হচ্ছে গাইজ সেই জগদ্দল যে অ্যালায়েন্সের যে ঘাটটা জুট মিলের ওই ঘাটে যেতে হবে। এখন মানা যায় গেছে এখন এই অবস্থায় বেড়ে যাবো ভাবছি, আর তোমার জিন্স মিন্স পরবো না, এই অবস্থায় হেলমেটটা নিয়ে বেরিয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। এক জায়গায় কাজ শুরু করে দিয়েছে, এখন যদি আরেক জায়গায় যেতে হয়। ওইদিকে গোপাল নামে একটা ছেলে গাইজ ও ওয়েট করছে, তো ওই হচ্ছে মেন সমস্যা গাইজ। আগের দিয়ে যদি বলে তাহলে সোজা আমি এত সময় কিন্তু ওখানে বেরিয়ে যাই, এখন 10টা বাজতে যায়, এখন আমি আবার এখান থেকে ওখানে যাবো, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে দোস্ত আমার। তো কোনো ব্যাপার নেই, কি করবো এখন, কিছু করার নেই, যাই। আর আমি ছাড়া কেউ যেতেও পারবে না, কারণ আমার গাড়ির কাগজপত্র ওকে আছে, প্লাস আমার লাইসেন্স আছে, মানে পুলিশ আমাকে ধরতে পারবে না, বা ধরলেও ফাইন ঠোকার কোনো বিষয় নেই। এর জন্য আমারই দূরে যেতে হবে, সিঙ্গেল গাড়ি। যাই, এখন কি করবো, আমার তো মাথা কাজ করছে না ছাতা, এই গরমে শুধু এদিক সেদিক টোল মেরে বেড়াও। এক জায়গা প্রথমবারে ঠিক করে বলে দেবে যে হ্যাঁ এই জায়গায় যাও বা এখানে কাস্টমার, তা না। আমি তো এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে গাইজ অন্য ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ গাইজ। আর ফুল প্যান্ট পরে নিয়েছি, তার কারণ হাফ প্যান্ট পরে ঠিক আমি কমফোর্টেবল না এত দূর যাওয়ার, বা এটা কাজ করি সেই কাজের ওইখানে হাফ প্যান্ট পরে সবার সামনে যাওয়ার। উপরে কাজ করি, উপরে কেউ থাকে না, নিজেদের লোক ছাড়া বিষয়টা আলাদা। তো দেখতে পাচ্ছ আমি চাকাভাবে রেডি হয়ে নিয়েছি, আর ড্রেস আপটা চেঞ্জ করিনি। ড্রেস আপ তোমার ড্রেসটা জাস্ট গেঞ্জি আছে, আর উপর থেকে এই কোটটা আছে, ব্যাস এতেই হয়ে যাবে। হেলমেট নিয়ে নিচ্ছি গাইজ, সানগ্লাস, গাড়ির চাবি। তো দোস্ত এখন ফ্যাক্টরি থেকে বেরোবো, আর বেরিয়ে আর কোথাও দাঁড়াবো না গাইজ, একবার ওই ফ্যাক্টরিতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আমি তো দোস্ত চলে এসেছি গাইজ অ্যালায়েন্স, আর এসে এখানে বসে আছি, গোপালের কোনো খবরই নেই। গোপালের রাস্তা কেন আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তো বসেই থাকি, বসে থাকা শুয়ে থাকা যারা কাজ দেয়, তো জিন্স টিন্স পরেই যাই, যারা গামছা পেতে শুয়ে থাকি এখন, আর ফোন দেখি বসে বসে। আমি তো ভাই শুয়ে বসেছিলাম, তো আসার পরে সরি মানে শুয়ে বসেছিলাম, তো শুয়ে বসে থাকার পরে দোস্ত গোপাল এখন আসতে লাগছে, চোখ মুখ দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে গেছে, ঘুম দিয়ে উঠলাম ঘুম। গোপাল এখন এসে গাইস ভাইপার বাড়ানোয় ব্যস্ত হবে। হ্যাঁ, ছেলেটার বাড়ি একটা বিয়ে, ওই বাদ দিয়ে ছেলেটা কাজে আইছে, আমার নিজেরই খারাপ লাগছে যে ছেলেটা কাজে আইছে দোস্ত। তখন ভাইপারটা বানিয়ে আমরা কাজে দেবো। টাইম কিন্তু এখনো বেশি হয়নি গাইস, জব কাজ করে জব বাড়ি করবো, তো আগে ওই ভাইপারটা সুন্দরভাবে সেট সেট করে দিতে। ওয়াইপার টাইপার বানিয়ে কিন্তু আমরা কাজে হাত দিয়ে দিয়েছি গাইস, আর ওয়াইপারটা বানানো কেমন হয়েছে তোমরা দেখো, একদম ওকে, কাজ করার জন্য পারফেক্ট গাইস এটা। আর ওইদিকে নল লাগাচ্ছে, আমরা কাজ শুরু করবো এক্ষুনি দোস্ত। তো আমাদের কাজ শুরু করতে অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক বেলা অনেক বেলা, এত বেলা যা পেটে এত পরিমাণে খিদে পাইছে তোমরা কল্পনা করতে পারবো না দোস্ত। মানে দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে আমাদের কাজ শুরু করতে, আর এত পরিমাণে খিদে পাইছে কিছু বলার নেই। আর তো ঝপাঝপ গাইস কাজগুলো ঝপাঝপ সে নেই, যেখান থেকে শেষ মতো করতে হবে, যতটা দেখতে পাচ্ছে যাচ্ছে ততটা অব্দি আমাদের করতে হবে দুজনে, আমি আরো গাইস এই দুটো মাসুম ছেলেকে গাইস এতটা কাজ দিয়েছে আজকে। এখন ঘড়িতে বাজে গাইস 4:15, আর এখনো কাজ কমপ্লিট হয়নি। তো রাগ হয়ে করবো না, তো করবোই না কাজ, আজকে আর কাজ করবো না। তো ওর জন্য গাইস ফ্রেশ হয়ে নিয়েছি, আজকে আর কাজ করবো না। 7টা প্যানেল আপাতত করেছি, এখনো 3টে প্যানেল করতে হতো আমাদের হিসাব মতো, তো আমরা আর করছি না গাইস। আমি তো করছি না, গোপাল করতে চাইছে, কিন্তু আমার ভালো লাগছে না, তোরও করতে হবে না। এই হচ্ছে ঘটনা গাইস, কারণ লেট করে আমি তো সেটা মানছি না, আমি তো অনেক আগে এসেছি কাজে, ও লেট করেছে সেটা তো আমার দায়িত্ব না। আমি আমার ডিউটি টাইম গাইস কমপ্লিট করতেছি, এখন আস্তে আস্তে বাড়ি থেকে বেরোবো। আগে রেডি হয়ে নি গাইস, সবাই কি অবস্থা, পুরো প্যান্ট ম্যান্ট ভিজে গেছে দোস্ত, সব ভিজা, প্যান্ট ভিজা, তো হাতে মাথা সব ভিজে গেছে গাইস। এখন ঝপাঝপ মুছে টুছে শুকনো হয়, আগে রেডি হয়নি বাড়ি যাওয়ার জন্য। এই যে কাজের ছেলে গাইস, একদম পুরো প্রপার কাজের ছেলে, মানে এ খুব দুঃখী হয়ে গেছে আমরা কাজ কমপ্লিট করছি না বলে, হবে খুব দুঃখী, মনটা দেখো খুব দুঃখী হয়ে গেছে ছেলেটা, যে কাজ কমপ্লিট করছি না বলে। রেডি হয়ে গেছি, আমি গাড়ির ধারে চলে আসছি, তোমরা সিঁড়ি নিচে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ, আর আমি ফুলি রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। আমি তো দোস্ত ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি, জাস্ট এখন বেরোলাম। পিছনে পিছনে ওইখানে গেট, ওই যে দোকানের পিছনে ওইখানে গেট, তো ওখান থেকে জাস্ট আমি বেরোলাম। এখন আমি যাবো বিকি ওদের আনতে, আর আমি এখনো কিন্তু দুপুর থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তো আগে একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে, প্লাস বিকি ওদের সে হুকুমচাঁদে আবার আনতে যেতে হবে। তো আমি এখান থেকে জগদ্দল থেকে যাবো হুকুমচাঁদের ওখানে গিয়ে বিকি ওদের তুলে তারপরে বাড়ি যাবো। মানে আমারই চাপটা বেশি পড়ে যাচ্ছে, আমি যা দেখছি। নেক্সট টাইম আর এরকম করলে হবে না, আগে সব সেট করতে হবে তারপরে। দোস্ত যাওয়া যাই, রাস্তা যদি কিছু পছন্দ হয় খাবার, তো সেটাও খাবো, দেখাবো তোমাদের। দোস্ত এখন এসে আমি পৌঁছালাম, এখন ঘুরতে কটা বাজে ভাই? 5টা 10, মানে পুরো 1 ঘন্টা লেগেছে। 4:10 পর্যন্ত বেরোচ্ছি, আর 5টা 10 এখন এই যে এদের কাছে বসেছি। এখন 3 জনে মিলে আমরা বেরোবো বাড়ির দিকে। আমরা তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তোমরা দেখলে এদের নিয়ে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে গাইস ঠান্ডা লাগছে, হাত ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য একটা পদ্ধতি বের করা হয়ে গেছে গাইস, গাড়ির ইঞ্জিন গরম আছে, তো ইঞ্জিনে হাত দিয়ে গাইস হাত গরম করছে সবাই এক এক করে গাইস। কোনো মানে হয় এদের জ্বালায় দোস্ত, শান্তি নেই, হাত গরম হয়ে গেছে। এইখান থেকে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করানো হয়েছে, শুধু হাতটা যেন একটু গরম করা ইঞ্জিনে দিয়ে। তো গাইজ আরেকটা কিন্তু খুশির খবর আছে গাইজ, সেটা আমি একটু পরে জানাচ্ছি। বাড়ি গিয়ে ধীরে সুস্থে জানাচ্ছি গাইজ। আগে আমরা এখান থেকে বাড়ি পৌঁছাই, আর আমরা এখন আছি নূরপুর বাজারের জাস্ট একটু আগে এইদিকে।
তো নূরপুর না মেনা বলে নূরপুর বাজারে একটু আগে। তো আমরা এখান থেকে বাড়ি গিয়ে আমরা তিনজনেই একটা জিনিস অ্যানাউন্স করবো গাইজ আমার দর্শক বিন্দুদের জন্য দোস্ত। তারপর আগে সোজা বাড়ি যাই। এটা খুশির খবর আমার জন্য, আমার রানীর জন্য গাইজ, বিকির জন্য, এর জন্য না গাইজ, আমার আর বিকির জন্য আর রানীর জন্য খুশির খবর দোস্ত। ওটা বাড়ি গিয়ে শোনো, একটু ওয়েট করো, আর একটু ওয়েট করে নাও, তারপরেই শুনবো দোস্ত। ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি গাইজ, ফাইনালি। এখন ঘড়িতে কটা বাজে আমি জানি না, আশা করি মনে হয় 7টা বাজে গেছে, আমার যত মনে হয় 7টা বাজে। ফোন সুইচ অফ হয়ে গেছে গাইজ, চার্জই নেই, আমি বলতে পারছি না গাইজ কটা বাজে। ঠিক আছে বাড়ি চলে এসেছি, এখন স্নান টান করে রেডি হতে হবে, কাস্টমাররা সব দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে। আমি ঝবাঝাপ গাইজ একদম ফ্রেশ হয়ে রেডি হইনি আবার দোকানে যাওয়ার জন্য। ও আর খাওয়া দাওয়া বলতে কিন্তু গাইজ কিছুই খাইনি, এখনো কিচ্ছু খাইনি গাইজ, কিচ্ছু না। যা সকালে সে একটু কচুরি মচুরি খাইছিলাম, তারপরে দুপুরে এখনো কিচ্ছু খাওয়া হয়নি গাইজ, টাইমই পাইনি কখন খাবো, তারপর করে বাড়ি চলে আসলাম। তো এখন দেখি কিছু খাওয়ার জোটে কিনা, নাই রাত্রে একবারে কিছু একটা খেতে পারি। আমি তো গাইজ ফ্রেশ হয়ে গেছি, তো এখন দোকানের দিক জায়গা লেট করা যাবে, দোকানে সব লোকজন এখন ওয়েট করছে, একটু লেট না করে গাইজ দোকান দিকে। তুমি রেডি হচ্ছে কোথায় যাওয়া? আমি এমনি ক্লিপ মারা ছিল তো। দোস্ত কেমন লাগছে দেখো, রেডি হয়ে যাচ্ছে একদম পুরো, মনে হচ্ছে যে বাড়ি থাকবে, মনে হচ্ছে কোথাও যাবে এখন। দোস্ত আমার টিভি দেখতে লাগবে, আমি দোকানের দিক যাই সবাই। দোকানে তো এসে গাইজ এখন ফ্রি হলাম, এত সময় দোকানে চাপ ছিল গাইজ, অনেকগুলো কাস্টমারের কাজ হলো, অনেকগুলো গাইজ, ভালোই সারাদিন দোকান করি না টুকটাক, তো সব ওয়েট করে বসেছিল রাত্রে আসলে আমি কাজ করবো। তো অনেকগুলো কাজ করেছি, প্লাস দুটো কাজ পেন্ডিং এ রাখা রয়েছে, একটা প্যান কার্ডের, আবার একটা প্যান কার্ডের কাজ আর একটা আই কার্ডের কাজ, দুটো কাজ পেন্ডিং এ রাখা রয়েছে, দুটো করতে হবে। তার আগে গাইজ দোকান একটু ঝাট মাট দিয়ে সুন্দর করে দোস্ত ধূপটা দেখিয়ে দোকানে তো গাইজ সব কমপ্লিট, ধূপ দেখানো কমপ্লিট, ঝাট মাট দেখানো সব চাঙ্গা করে একদম পুরো পবিত্র করে গাইজ দোকানে বসে পড়েছে। আমি আপাতত বসেছি, আপাতত গাইজ কাজ বলতে দুটো আছে, করবো একটু রেস্ট নিয়ে গাইজ, কারণ একটু রেস্ট তো শরীরের দরকার। আর মেন যে ঘটনা গাইজ, যেটা আমি তখন মেনায় আমি বললাম আমি বাড়ি গিয়ে বলছি, সেটা কিন্তু আমি এখনো বলিনি গাইজ, সেটা আমি এখন ইন্ট্রোডিউস করছি বা আমি তোমাদের সামনে তুলে দেবো বিষয়টা হচ্ছে গাইস, কালকের ব্লগে একটা অন্য জিনিস দেখতে পাবো গাইস, অন্য জিনিস, কারণ কালকে যাবো একটা অন্য আলাদা সাইডে গাইস, মাইথনের মতো, কিন্তু অত দূরে না, মানে ওরকম দূরে যাবো, এক রাত থেকে কাজ আছে ওখানে। তো আমি আর বিকি যাবো স্পেশালি। তো বিকিরে তোমরা ভালো করে চেনো, আমার ব্লগে কিন্তু ওকে দেখেছো, প্রচুর দেখেছো ওকে আমার ব্লগে, কাজের ব্লগে। তো আমি আর বিকি যাবো, রানীর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তো দেখা যাক কারে নিয়ে যাওয়া যায়, এটা এখন মেন বিষয়, কারে নিয়ে যাওয়া যায়। কোথায় যাবো সেটা আমি বলছি শোনো, লক্ষ্মীকান্তপুরে গাইস, বকখালির আগে লক্ষ্মীকান্তপুরে, ওইখানে যাবো গাইস, সুন্দরবনের পাশে, মানে আমরা সুন্দরবনের পাশেই কাজ করবো, মনে করো সুন্দরবনের ভিতরেই গাইস কাজ করবো। তো জাস্ট একটুখানি সময় কাজ আছে, আমরা কালকে ভোর বা রাতে বেরোতে পারি, সেটা ব্লগে তোমরা দেখতেই পারবো দোস্ত। তো চ্যানেলে চোখ বজায় রাখো গাইস, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে, কারণ আমি ভালো কিন্তু ভিডিও ডেইলি আপলোড করি গাইস, ডেইলি দোস্ত, ডেইলি। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো দোস্ত, তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ ভিডিওকে দোস্ত। দোস্ত আপাতত দোকানে বসে কাজ বাজ করতে লাগি, কাজ তো করছিলাম না গাইস, কাজ সম্পূর্ণ করতে পারলাম না। আমার দোকানে মনে হয় কি হয়েছে, শরীর লাগেছে মনে হয়, বুঝি না, ওয়াইফাই খারাপ হয়, এই খারাপ হয়, আমি বুঝতে পারছি না, কম্পিউটার খারাপ না আমার ওয়াইফাই খারাপ, ফোনে ওয়াইফাই তো নেট চলছে না, কম্পিউটারের সাথে কানেক্ট করতে হচ্ছে, জ্বালা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে কিছু খাই দিয়ে করো, তো গিয়ে দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে, তো খেয়ে আসি, ভীষণ খিদে পাইছে আমার। খাওয়া দাওয়া তো কমপ্লিট হচ্ছে, একদম পেট পরে চাঙ্গা ভাবে খাইছি, আর খাওয়া দাওয়া তো হেভি সুন্দর জিনিস ছিল গাইস, আলু সিদ্ধ প্লাস ডাল সিদ্ধ, অনেকদিন পরে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেলাম, তো খুব সুন্দর ভাবে গাইস পেট ভরে একদম চাঙ্গা ভাবে খেয়ে নিয়েছি দোস্ত। আর এখন গাইস ঘুমাতে হবে সকাল সকাল, ভিডিও এডিট করে আপলোড করে গাইস এখন ঘুমাবো। তার কারণ হচ্ছে গাইস, আমি কিন্তু বারবার করে বললাম যে সকালবেলা গাইস যাবো অন্য জায়গায় কাজে, এক জায়গায় যাবো, তো ওর জন্যই কিন্তু আমরা সকাল সকাল ঘুমাতে পারি, পুরো 10টা বাজে গাইস, পুরো ঘড়িতে 10টা বাজে আমি ঘরে চলে এসেছি, দোকান বন্ধ করে। আমি আর খেয়ে দিয়ে আর আমি যাইনি, ভালো লাগে না, ভাই ছিল দোকানে, ভাইকে বললাম বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়ি খেতে। তো এই হয়েছে মেন ঘটনা। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, সারাদিন কি করলাম সবাই তোমাদের সামনে তুলে ধরলাম গাইস। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও গাইস, আর ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, সাবস্ক্রাইব মাস্ট, সাবস্ক্রাইব করে, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, অনেকদিন সাবস্ক্রাইবার পাচ্ছে না একটাও আমার, দোস্ত সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, ঠান্ডায় কাঁপতে থেকো।